মেহুল চোকসি, বিজয় মালিয়া, ললিত মোদি, এরা যে খেয়েছে তার ভাগ প্রধানমন্ত্রী কতটা পেয়েছেন? ইলেকটোরাল বন্ডে যে 8,000 কোটি টাকা পেয়েছে সেটা কে খেয়েছে? পৌঁছেছি 6টা দফা পশ্চিমবঙ্গে ভোট হয়ে গেছে, সপ্তম এবং তথা শেষ দফার ভোট। লোকসভা, দমদম লোকসভা কেন্দ্রের দমদম বিধানসভা, এখানেও আমাদের প্রচার তুঙ্গে। প্রায় প্রতিদিনই আমরা বেরোচ্ছি, মিটিং করছি, আমাদের কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। অধ্যাপক সৌগত রায় আমাদের প্রার্থী, তাকে নিয়ে আজকেও আমরা এক্ষুনি এক বর্ণাঢ্য র্যালিতে বেরোবো এই দক্ষিণ দমদমের 14 এবং 17 নম্বর ওয়ার্ডে। তারপর বিকেলে আমি আবার আমার নিজের প্রচারে আমি মন্ত্রী রথীন ঘোষ মধ্যমগ্রামে যাব, ডক্টর কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে। তারপর ওই ফুপা আমাদের, তাদের মিটিং আছে, আমার এলাকায় আমার মিটিং আছে। কালকে সকালে দমদম সৌগত রায়ের হয়ে প্রচার করতে দেব আসছে। সব মিলে আমাদের এখানে খুবই যাকে বলে জমজমাট প্রচার চলছে। প্রধানমন্ত্রী বলেছেন উনি ওরা 10 বছর ধরে জায়গা খেয়েছে, এই 4 তারিখের পরে সমস্ত ফাইল খোলা হবে। যারা খান তাদেরকে তিনি নিজের দলে ডেকে নেন। প্রচুর উদাহরণ আছে, সবাই জানে, মানুষ জানে। ওই এটা হচ্ছে আমি বলবো ভণ্ড তপস্বী। এবং এই ধ্যান ব্যাপারটা হচ্ছে যখনই হারার সম্ভাবনা হয় উনি ধ্যানে চলে যান। এবার ধ্যান ভাঙিয়ে 4 তারিখ রেজাল্ট জানানো হবে, কিন্তু আমাদের গতবারের থেকে অনেক বেশি হবে। গতকাল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে বলে দিয়েছেন যে 6 দফায় ইতিমধ্যেই আমাদের 23টা সিট হয়ে গেছে, এবং আমার ধারণা এই সামনের 9টার মধ্যে সবকটাই আমরা পেতে যাচ্ছি। ফলে যে পরিমাণে উনি উত্তরপ্রদেশে বা হরিয়ানায় বা রাজস্থানে হারছেন, সেগুলো ভরাট করার জন্য উনি ভেবেছিলেন যে বাংলা থেকে সেটা হবে, কিন্তু সেটা স্বাধীনতার পর কোনো প্রধানমন্ত্রী এইভাবে রোড শো, এইভাবে নিজের মর্যাদা হানি করেননি, রোড শো করেননি, বিরোধীদের কোনো প্রধানমন্ত্রী বলেননি মুজরো নাচ নাচছে। এইভাবে বক্তৃতায় কোনো উগ্র সাম্প্রদায়িক বিষ, যে কংগ্রেস ক্ষমতায় এলে একদল এসে আপনাদের একটা মোষ কেড়ে নেবে, একটা মোষ দান করে দেবে, এই ধরনের মানে বালকিল্যপনা আর কোনো প্রধানমন্ত্রী এর আগে দেখাননি। এগুলো সবই হচ্ছে মানে আসু বিপদের সামনে সিঁদুরে মেঘ দেখলে যে ঘরপোড়া গরু ডরায়, এটা তারই একটা লক্ষণ। মুখ্যমন্ত্রী, আমার মুখ্যমন্ত্রী সংখ্যাগুরু সংখ্যালঘু সবাইকে সহযোগিতা করেন। যখন তিনি লক্ষ্মীর ভাণ্ডার দেন, তখন তিনি জাত, ধর্ম, বর্ণ, কাস্ট, ক্রিড, এই শ্রেণী, লিঙ্গ, এইগুলো ক্ষেত্রে কোনো নির্ধারক হয় না, নির্ণায়ক হয় না। ফলে আমার মুখ্যমন্ত্রী যখন উন্নয়ন সবাইকে দিতে চাইছেন, তখন উনি একটা সেকশনকে সমাজ থেকে আলাদা করতে চান। এগুলো দেশের প্রধানমন্ত্রীর সবার প্রতি সমদৃষ্টি থাকা উচিত। 21 সালেই প্রমাণিত হয়ে গেছে যে আপনি যদি 21 সালে যদি সমস্ত দমদম লোকসভার মার্জিনগুলো যদি ধরেন, তাহলে সেটা 2 লাখের ওপরে। তা সেটার কত কমবে? আমি 1 লাখের মার্জিন তো মিনিমাম হবে। দল যদি করতে হয়, আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল, তার প্রতি প্রত্যেকটা কর্মীর, প্রত্যেকটা মানুষের একটা নৈতিকতা বা দলের প্রতি দায়িত্ব কর্তব্য থাকা উচিত বলে আমার বিশ্বাস। তো আশা করব, শিক্ষা দেওয়ার ব্যাপার নয়, যে বা যারা দল করতে আসবে, দল যদি প্রকৃতভাবে করে, অন্তর থেকে করে, তাহলে দলের প্রতি কিন্তু তার একটা দায়িত্ব বা নৈতিক। কেন সিপিএম বিজেপিকে ভোট দেবে? প্রথম কথা, সিপিএমকে তো এই নির্বাচনে, এটা কেন্দ্রীয় সরকার গঠনের নির্বাচন, এই নির্বাচনে কিন্তু সিপিএমের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি উপলব্ধি করতে পারছি না। কারণটা হচ্ছে, দিল্লিতে যে সরকার হবে, সে এনডিএ হোক আর ইন্ডিয়া জোটই হোক, সেখানে সিপিএমের কি অবদান থাকবে, বা সিপিএমের প্রার্থী এখান থেকে জয়ী হয়ে দমদমের মানুষের জন্য কি করবে, সেটা তো আমার বোধগম্য হচ্ছে না। আর বিজেপির ব্যাপার, বিজেপি মানুষের সঙ্গে দ্বিচারিতা করেছে। আর বিজেপি বলে তো এখন ভারতবর্ষে কোনো দল নেই। এখন ভারতবর্ষে যে দলটা আছে সেটা মোদি।
মানে মোদী সরকার, বিজেপির অনেক সিনিয়র নেতৃত্বকে উনি সরিয়ে দিয়েছেন। উনি নিজে প্রাইম লাইটে থাকার জন্যে উনি এবং অমিত শাহ দল চালাচ্ছেন। এখানে আর কোনো এনডিও নেই, বিজেপিও নেই, এটা সিম্পল মোদী সরকার। গতবারের নির্বাচনে খুব কম মার্জিনে সৌগত রায় জয়ী হয়েছে, সেই মার্জিনটা কি বাড়বে? অবভিয়াসলি বাড়বে। মার্জিন কোনো সময় কম হয়, বেশি হয়, সেটা হতে পারে, বিভিন্ন কারণ তার মধ্যে ফ্যাক্টর হয়। তবে এইবার ভোট প্রচার সহ বিভিন্নভাবে আমরা যেরকম মানুষের কাছে যাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষের উৎসাহ উদ্দীপনাটা অনেক বেশি। পরিশেষে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার, এই লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গেই কিন্তু নির্বাচনটা হচ্ছে। ক্যান্ডিডেট সৌগত রায় অনেক পরে, আগে অন্য দুটো রাজনৈতিক দলকে আমার একটাই মানে কথা বলার, আগে লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করুন, তারপরে সৌগত রায়। তার ক্ষেত্রেও বলা হয়েছিল, আপনাদের প্রার্থীর ক্ষেত্রে বলা হয়েছে দেহত্যাগ না করলে পদত্যাগ হয় না। তিনি কি দেখিয়ে দিলেন তিনিও যুবক? না, সৌগত রায়ের অ্যাক্টিভিটিস আপনারা নিশ্চয়ই দেখেছেন। এটা সত্যিই আমাদের মতো মানে মানুষকেও পিছিয়ে ফেলে দিচ্ছে। নাহলে এই বয়সে নির্বাচন লড়া খুবই কষ্টকর। আমরা নির্বাচনে যা কাজ করি তাতে আমরা সেই উপলব্ধি করতে পারছি। একটা সুস্থ সুন্দর প্রতিযোগিতা আছে। আমরা প্রত্যেকেই চাই যে আমাদের দলীয় প্রার্থীকে বেশি মার্জিনে জয়ী করার। এই যে সুস্থ সুন্দর প্রতিযোগিতা, এর ফলেই কিন্তু আমাদের টাউনে ভালো ফল হয়। সব থেকে বেশি ভোটে আমাদের 14 নম্বর ওয়ার্ডকে লিড দেবো সৌগত রায়। জিন্দাবাদ, জিন্দাবাদ।